তো আজকে যে সন্ধ্যার টাইমে যে একটা ঘটনা হয়েছিল সুবিধা, চিনেন আপনি ওনাকে? ওনাকে চিনি। জি, আপনি কি ওনার পার্শ্ববর্তী? পার্শ্ববর্তী। আচ্ছা, ঘটনাটা কি হয়েছিল আপনি দেখছিলেন? আমি দেখছি। আচ্ছা, একটু করে বলবেন তো? হ্যাঁ, আমি দেখছি যে আমি তখন আসছি চাকরি থেকে। আসার পরে দেখতেছি যে কাজের লোকগুলো চলে যাচ্ছে। কিসের কাজের লোক? এর বিল্ডিং এর কাজ করতেছে। কার বিল্ডিং? এই ছবি দাসে। আচ্ছা, হ্যাঁ। এরা চলে যাওয়ার পরে বলতেছে যে আমি তো সকালবেলা থেকে আমাকে এরকম করে কাজ দিচ্ছি যে আমার কাজ তো আমি সেরে দিচ্ছি, বাকিগুলো তো আমি সেরে দিচ্ছি। এখন আমার শুধু মিস্ত্রির সামনে আমাকে গাড়ি দিয়ে কোনো লাভ আছে? এটাই বলে পুকুরের ঘাটে চলে গেছে। পুকুর ঘাটে যখন চলে গেছে তখন তাড়াতাড়ি ছাদ থেকে নেমে, এদের নরেশ দাসের ছাদ থেকে নেমে একটা বড় একটা লাঠি নিচে, আর এর বউ আসছে লাকি দাস, আর এর দুই ছেলে গোবিন্দ দাস, শিপন দাস। বড় ছেলে মারছে হাতে লাঠি দিয়ে, আর নরেশ দাসে মারছে এর মাথায় লাঠি দিয়ে। ছবি দাসে ধরে রাখছে, শিপন দাসে ধরে রাখছে, লাকি দাসে। ঘটনাটা সম্পূর্ণ শুরু হয় কি শুধু এই বিল্ডিং এর জন্য এই বাস রাখছে, যে পথের মধ্যে বাস রাখছে। মানে রাস্তার মধ্যে? হ্যাঁ। এটা কি আসলে কি রাস্তা থেকে হাঁটা বন্ধ করে দিচ্ছে না, না? হাঁটা চলা তো সারাদিন করছে না। সকালবেলা বাস রাখছে মিস্ত্রি, বিকেল বেলা বাস সরাইছে ওইখান থেকে, তো সারাদিন তো হাঁটছে। সকালবেলাও গাড়ি দিতে কিছু বলে নাই। জায়গা ছিল? হ্যাঁ, হাঁটার জায়গা ছিল, হাঁটার জায়গা তো বন্ধ বন্ধ করে নাই। আচ্ছা।